তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যা। ইসলামকে বানুয়াট, ইসলাম কার দেওয়া ধর্ম? বলেন আলহামদুলিল্লাহ। জাতি আমরা মুসলমান, কার দেওয়া জাতি? মাসাসিরা অনেকগুলো টাকা দিয়েছে। এখন আমি একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। মাসাসিরা কোনো চিন্তা করবে না, হয়তো প্যান্ডেলের টাকা পাঠালাম আমাদের জন্য দোয়া করবে না, দোয়া তো অবশ্যই হবে। আর ওদের কি যাতা কষ্টের টাকা নেই, ডিম বেচা, মুরগি পোষা, ছাগল পোষা, স্বামীর কাছ থেকে মাঝে মধ্যে একটু চাইয়া চিনতে নেওয়া, মাসাসিদের স্বামী আসল যেন জীবনে টাকার অভাব না হয়, সবাই একটু আনন্দ করে অসুবিধা হয়। তাহলে আমরা জাতি আল্লাহ, আমাদের ধর্ম আল্লাহ তাআলা আমাদের একটা কিতাব দিয়েছেন। পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। তাহলে এই যতটুকু বললাম একটাও কি বানোয়াট আছে? এই কিতাব খান সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব। গড়স্থানে গিয়ে যদি তাম পৃথিবীর যত কিতাব আছে এক খতম করে পড়েন, একটাও নাকি হবে না। যত কিতাব আছে গড়স্থানে গিয়ে পড়লে নাকি হবে, কিন্তু একটু যদি গড়স্থানে গিয়ে পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম কয়টা? তিনটা। বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন, নাকি হবে কয়টা? গোরস্থানবাসী তো 30টা নাকি পাবে, যে পড়লো সেও 30টা নাকি পাবে, আর যে শুনলো সে 90টা নাকি পাবে। এর নাম কি? তাহলে আমি যেগুলো বললাম মুসলমান, ইসলাম, কোরআন, এগুলোকে আমাদের বানোয়াট, সব আল্লাহ প্রদত্ত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের মাহফিল যেখানে হয়, নবীজি বলতেছেন সাহাবীদেরকে, দুনিয়ায় যেতে যদি জান্নাতের বাগান পাও বাবা, কিছুক্ষণ বসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? নবী বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এই এতবেলা চার দোকানে বসে থাকতেন, বাড়িতে বসে ঘুম আসে না, মোবাইল টিপতেন, কত কিছু দেখতেন, আর আল্লাহ তাআলা আজকে জান্নাতের বাগানে হাজির করেছেন। খুশি আছেন? যখন খুশি আছেন তো? এটা কি অন্তর থেকে বলছেন নাকি না? খুশি আছেন তো? এক নম্বর কথা, খুশি আছেন? খুশি যদি হয়, কথা যদি এক নম্বর হয়, তাহলে সামনের দিকে আগে আসলে মনে করবো ঠিকই আছে, লোকটা খুশি আছে। নির্বাচনের নমিনেশন পেপার কিনতে যাই, কে যে আগে কিনবে, আর জান্নাতের টিকিট কিনতে আসতেছ এখন, আর আগে আসো না, সবাই আগে আসেন। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু। দেখেন নবীজি, আমাদের যে নবী, এর নাম শুনলেও কি বলতে হয়? আমাদের ধর্মটা সব পাক এবং পবিত্র। আমি দেখেছি রাজস্থান প্রদেশে, ইন্ডিয়ায় রাজস্থান প্রদেশ, যেখানে মরুভূমি, পাহাড়, 4-5 জন হিন্দু ঠাকুর, মানে ঠাকুর না, সব চুল কাইটে ফেলার এখানে 10-12টা রাখে, ওদের ভিতরে ওই একটা জাত কি বলে চৈতন্য। তো পায়খানা ফিরে উঠে চলে গেল, পানিটা দিল না। আমি একজনকে জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না, আমার বাড়ি বাংলাদেশ, পায়খানা ফিরে পানি নিল না কেন? তো বলছে যে কানের সাথে পলতি পেঁচানো আছে। তার মানে কানের সাথে পলতি পেঁচানো থাকলে না পাক হয় না। এর সব বালু আছে বলে ঠিক। আর আমাদের পেশাব ফিরি কুলুপ করা লাগবে, পানি নেওয়া লাগবে, গোসল করা লাগবে। নবীজি
মুসলমান যায় তাই খারাপ, তাহলে আল্লাহকেও খারাপ বলা হয়েছে, কারণ আল্লাহ নিজেই এই জাতের পক্ষের কথা বলেছেন। ঠিক কিনা বাবাজিরা? এই জায়গায় আমাকে দাওয়াত করতে আসছিলেন চোরাডাঙ্গার কিছু মুরিদ। চোরাডাঙ্গার মুরিদ আছেন, ফুলফুরার মুরিদ আছেন, চিশতিয়া কাদেরিয়া বিভিন্ন মুরিদ আছেন, চরমনের মুরিদ আছেন, আটরসের মুরিদ আছেন, মাইজ ভান্ডারের মুরিদ আছেন। তো আপনারা খবরদার মাইন্ড করবেন না, আমি যে ওয়াজগুলো করব সবই তো দিলেন, ওয়াজ তো করছি নাকি নাকি ওয়াজ করবো না? আরে ওয়াজ তো শুরুই করিনি, এখন ভূমিকা চলছে। দাঁড়ালে ঘড়িটাকে ধরে বলেন, হ্যাঁ বসে চলবেন, আপনি চলে গেলে হয়, আপনি চলে গেলে তো সব শেষই হয়ে গেল। আরে না, আমার হাতে তাকি আছে, যতই বলি বাইরে আমার যার কাছে যা চাইলাম তার থেকে বেশি দিলেন। এইবার আসেন, অনেক গরিব আছে টাইলস দিতে পারে না, কিন্তু 5টা গরিব, জানি না আপনাদের দেশে পেঁয়াজের আবার আছে কিনা জানি না, 5টা লোক ওই যাই নামাজের দরুন 1টা মন করে ধান কি দেওয়া যাবে? 5টা লোক 1টা মন ধান দেন, তারপরে দোয়া করে আবার ওয়াজ শোনা। কেউ নাই নাকি 1200 টাকা একটা টাইলস, 1টা মন ধান দেন। 5টা লোক সালাম, 1টা লোকই 1 মন ধান দেন, তো সব থেকে পিস বরাবর হাঁটা দিচ্ছেন। কে আসেন বলেন? 1 বস্তা সিমেন্ট দেন। নাম কি জোরে করুন? সাইফুল ইসলাম 1 মন ধান জোরে করুন। আমি এইবার টাইলস গুলো লাগানোর জন্য কিছু সিমেন্ট দরকার, যদি কেউ সিমেন্ট দেন 1 দিতে পারেন। এইবার আধমন করে 2টা লোক হাত বাড়ান, ধান দেবে। আধমন করে ধান, এটা কি দিতে পারবেন না? 2 জনের আধমন হলে 1 মন হবে, আর ওই সাইফুলের 1 মন 2 মন হবে। এইভাবে যদি আমরা সর্বদিকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ তারাবির নামাজ ওই টাইলসের উপরেই পড়া সম্ভব হবে কি হবে না? বাইরে আমি জানি আদায় করতে গেলেই দৌড় মারবে। নারায়ে তাকবীর! নগদ টাকা উঠেছে ৭১,২১০ টাকা, করে বলেন আমি। আর 1টা বস্তা সিমেন্ট দেন, 1টা, মানে আমার টাইলসের জন্য খালি সিমেন্ট দরকার। 1 মন ধান চাওয়ার সাথে সাথে 5টা লোক হাত না তুলে, সাইফুল তো হাত তুলেছে, 1টা বস্তা সিমেন্টকে দিবেন সাইফুলের মতো সর্বপ্রথম বলে দেন। তার মানে টাইলস আমার হয়ে গেছে প্রায়, এখন সিমেন্ট দরকার টাইলস লাগানোর জন্য। একেবারে হট করে 1টা লোক হাত তোলেন, যত দূরে ইনশাআল্লাহ। মোহাম্মদ আইনুল হক 1 বস্তা সিমেন্ট নারায়ে তাকবীর! দোকানদারে বরকত দিও, ব্যবসায় বরকত দিও, চাষাবাদে বরকত দিও। একটা ধানের 70টি করে নাকি মা বাপের আমল নামায় দিও, ধরে বলেন আমি। বাবাজিরা, একটা কথা বলুন, কথাটা হইল, আমাদের ওখানে একটা মাদ্রাসার কালেকশন করেছিলাম, 56 বস্তা সিমেন্ট হয়েছিল। 5 বছর কি 3 বছর কি এরকম হবে, পরে আবার প্রধান বক্তা হয়েছিলাম। তো বলছে, হুজুর আপনার খোদার ফসল লাগে, সিমেন্টটা তুলিয়ে না। কেন? ওই যে 5 বছর আগে 56 বস্তা সিমেন্ট তুলেছেন, 1 বস্তাও পাইল। আরে আসে, আপনাদের কথা বলছি নাকি আমার এলাকার কথা বলছি? আপনার এলাকার লোক তো দান করলে আগে যাই দান দিয়ে আসে, আর কি আছে না? দাড়ি পাইকে গেছে, আমারও দাড়ি পাকা। দাড়ি পাকা লোক যদি আমিন বলে, সঙ্গে সঙ্গে কবুল। দাঁত পড়া, দাড়ি পাকা, আরে তো সব মক্কা মদিনা জিয়ারত করা সুবহান। আজকে দোয়া কবুল হবেই হবে, জোরে বলে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট দান করেছেন, আর আমার কোনো দাবি নাই। দাবি হলো আর 1টা বস্তা ছিল। দেখ উস্তাদের মায়ের 1টা বস্তা সিমেন্টকে দিবেন, তারপরে দোয়া করবো। তার কারণ লোকজন সব উল্টা পাল্টা শুরু হয়ে গেছে, ওরা চিন্তা করছে এই হুজুরের প্যান্ট ভরে তো চোখ ভরে না। কোনটা?
চেয়ারম্যান যারা নাম বললে ওর বাপের নাম জানে, তার মানে ওই যে ভোটার লিস্ট করি ওদের একটা হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা কবুল করেন। অনেক রাত আলহামদুলিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, এলাকার সকল গোরস্থানের জন্য জিয়ারত করব। এই লিটন ভাই কই? এখন মুনাজাত হবে, কিন্তু সভাপতি কে না? আচ্ছা শোনেন, বক্তা বড় না সভাপতি বড় বলেন? জানেন না নাকি? সভাপতির বিনা অনুমতি থেকে জালসা ভেঙে দেওয়া যায়, মোনাজাতে হাত তোলা যায়? যদি সভাপতির বিনা অনুমতিতে কেউ কোন বক্তা আসল মাল বসে আছে, তার জন্য বসে পড়ো। তো যাই হোক, এখন দোয়া করা হবে। তার কারণ সারা রাত দোয়া শুনবেন, আর সালাতু খায়রুম মিনান নাওম, বউ বলবে সারা রাত জালসা শুনে। এই জায়গাটা ইহুদির জায়গা। নবীজি নিয়াত করেছেন ওই জায়গায় মসজিদ বানাবে। নবীজির নিয়াত আর আমাদের নিয়াত কি একরকম? তো ইহুদির কাছে যাই বলছে, শোনো, তুমি কলেমা পড়ে মুসলমান হও, ওই জায়গাটা আমাকে দান করে দাও, একটা মসজিদ বানাবো। আর যদি না মুসলমান হও তাহলে বিক্রি করো আমার কাছে। ওই ইহুদি বলতেছে, আরে যান, এত টাকার গরম দেখাই না। নবীজি মনে কষ্ট পাই এসে বসে আছে, এইভাবে বলবে আমি যে নিয়াত করেছি ওই জায়গায় মসজিদ উঠাবো। কিন্তু ইহুদি এত বড় কথা বলবে, মুখটা বেজার করে বসে আছেন। হযরত আবু বকর আর হযরত ওমর এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখটা বেজার দেখতেছি। বলে, ওমর গো, আবু বকর গো, ওই জায়গাটায় আমি নিয়াত করেছি মসজিদ বানাবো, কিন্তু ইহুদি মুসলমানও হবে না, কলেমাও পড়বে না, দানও করবে না, কিন্তু ওই ইহুদি বিক্রিও করবে না। আমাকে একটা বাজে কথা বলেছে। বলে, কি বাজে কথা? বলে, টাকার গরম দেখাইয়েন না। হযরত ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব সহ্য করতে পারি নবী গো, কিন্তু আপনার মুখ বেজার আমরা সইতে পারি না। বসে থাকেন, দেখতেছি। হযরত আবু বকর ওমর গেছে ওই ইহুদির কাছে, এই জমির দাম দিবা কত? বলে, টাকার গরম দেখায়। হযরত আবু বকর ওমর পারলেন না, ওনারা মুখটা বেজার করে এসে, হুজুর লোকটা একটু তেরা টাইপের আছে, কাজ হলো না। হযরত আবু বকর ওমর চলে গেলেন। এই যে মুখটা বেজার করে বসে আছে, এত কষ্ট পালাম, ওই জায়গাটাই মসজিদ তোলার আমার খুব ইচ্ছা। মুখটা বেজার করে বসে আছে, আবু বকর ওমর চলে গেলেন। এইবার উসমান গনি আসলেন। হুজুর, আপনার চোখে পুরায় পানি জমা জমা ভাব, কি ব্যাপার? ওখানে একটা মসজিদ তুলবো বাবু, কিন্তু ওই বেটা খুব তেরা, কলেমাও পড়বে না, মুসলমানও হবে না, আবার বিক্রিও করবে না, আমাকে টাকার গরম দেখায় ওরা, এই কথা বলছে। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনাকে আমি কত ভালোবাসি? সুবহানাল্লাহ বলেন। আমি ব্যবসায়ী মানুষ, সামদেশে যাই, সিরিয়ায় যাই, আমি যাই, 1 মাস 10 দিন 20 দিন পরে আমি মোকাম থেকে মাল কিনা বেচা করে বাড়ি আসি। হুজুর গো, আমি উসমান, যেখানেই যাই এসে আগে আপনার চেহারা দেখি। জোরে বলেন মারহাবা। আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি উসমান ছেলের সন্তানের চেহারা দেখি না। এরা হলো প্রেমিক ছিল। আপনি দাঁড়ান, অপেক্ষা করেন, আমি দেখতেছি। ধনী লোকের সাথে ধনীর বন্ধুত্ব থাকে, ঠিক কিনা? পীরের সাথে পীরের বন্ধুত্ব থাকে, বক্তার সাথে বক্তার বন্ধুত্ব থাকে। দেখো রবিজি, উসমান বলে বলছে, আপনি মুখটা বেজার করে না, চোখের পানিটা বসে আমি দেখতেছি। আমি আবার জমির মালিক হয়েছি, আমি দুজন ব্যবসা করি, ব্যবসায়ী খাত, জমিটা বিক্রি করলে তোর অসুবিধা নেই। মানে ওসমান শোনো, 3 জন লোক ওই জমিটা কিনতে এসেছিল, কিন্তু আমি বিক্রি করি নাই। তার কারণ ওদের
চেহারাতে বোঝা যায় তেমন দাম দিতে পারবে না। এই জমিনটা আমি তোমার জন্য রেখে দিয়েছি। কেউ আবার মনে করেন না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে আর বাবুর্চি এই জায়গায় মোনাজাত করে কাঁদতেছে, এখনো ওয়াজ শেষ না হতে এ বাঙালি হুজুর কোন যাইতে বক্তা বলবো তো অবশ্যই। এবার যে মসজিদের এরা তো বলছে যে মসজিদের ওয়াজ তো করবে, দাম দিবি কত বল? আমার মিল কলকারখানা, আমার জমি জায়গা, আমার গোডাউন, আমার গুদাম ঘর কিনে দিব একেবারে। আমাদের দেশে কয় সুযোগে সব ব্যবহার সব দিয়ে উনার স্থাপন অস্থাপন সকল সম্পত্তি দিয়ে জমিটা ওই ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আসে। আর আমরা যে দানের কথা বলি, আমাদের দান কি? 2 টাকার একটা নোট টেপ মারা, বাজারে গেছে তোর বোকে দিছে টাকাটা রেখে, বুঝি এই টেপ মারা টাকা এমনি টাকার বড় কথা বলে পাঞ্জাবের পকেটে ধুই দে, শুক্রবারে চালাই দেব। এখন আমাদের দানের, আমি তো দেখি আমাদের মসজিদে একটা দান বাক্স দেয়, আমার জীবনে 1000 টাকার নোট পড়েনি, 500 টাকার নোট দেখিনি, খালি দেখবে কয় টাকার নোট পড়ে। তার উপরে আবার 5 টাকার নোট কয়েন দিয়ে আমাদের ভালো কি আর ওনার যা আছে সব দিয়ে জমিটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নেন আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান কত টাকা দিয়ে কিনলা রে বেটা? উসমান গনি কয়, হুজুর গো আমার গোডাউন মাল কারখানা কোম্পানি যা আছে সব কিছু ওই লোকটা লিখে নিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, উসমান এত টাকা দিয়ে জমিনটা কিনা দরকার ছিল না, কত টাকা তো দাম না। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তাও জানি তার অর্ধেক দাম না, কিন্তু আপনার চোখের পানির যে কোটি কোটি টাকা দাম এটা তো আমি উসমান বুঝি। আপনার চোখ দিয়ে পানি ঝরবে আর আমি জমি জায়গা মিল কারখানা দিয়ে কি করবো? খুশি যাবে খুশি করতেছে। দেখো দেখো আমার উসমান মসজিদকে কত ভালোবাসে। মারহাবা, মসজিদ তোমার ঘরকে আমার উসমান কত ভালোবাসে। মিল কারখানা গুদাম ঘর গোডাউন জমি জায়গা সব দিয়ে দিয়েছে। বাবু আমার উসমান যে দামে কিনেছে তার থেকে কোটি কোটি টাকার মালিক বানায়। নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মুনাজাত করে, চোখের পানি পড়ে, উসমান গনি বলে আল্লাহুম্মা আমিন। জোরে কোন কি করে? একটা খেজুর গাছের দিকে নবীজি তাকে কয়, খেজুর গাছ রে আমার উসমান আমার মন ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে খেজুর গাছ আমার উসমানের জন্য তুই সাক্ষী হয়ে দাঁড়াইতে থাকিস। চোখের পানি পড়ে নবীজি দোয়া করে, উসমান গনি কয় আমিন। উসমান গনি কয় আমিন। মুনাজাত শেষ হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে আছে ওই ইহুদি, পিছনে দাঁড়িয়ে আছে উসমান। এই লোকটাকে উনি আমার নবী, ওনার হাতেই আমি কলেমা পড়ে মুসলমান। তাই আচ্ছা তুমি কি কি পাইছো ওনার কাছে? মুসলমান। ওনার মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি। মারহাবা বলে। ওনার মাধ্যমে পেয়েছি নামাজ, ওনার মাধ্যমে পেয়েছি রমজানের রোজা, ওনার মাধ্যমে পেয়েছি
দেশে যদি পীরের বাড়িতে যদি হেলিকপ্টার নিয়ে শেখ হাসিনা আসে, ওরে বাবা, ও বিশাল পীর শেখ হাসিনা এসেছে, ও পীর মুইতি দিলেও তো পারো গুলি খেয়ে বুঝলেন না। যখন মুসলমান হয়েছে, তুমি এক কাজ করতে পারো, তোমার নবীর কাছে আমাকে একটু মুসলমান বানিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ, জোরে আর একবার হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমার বন্ধু ব্যবসা করি একসাথে, দাম নিয়েছে জমির, তাতে কি হয়েছে, মসজিদ তো উঠানো হলো। হুজুর গো, আমার বন্ধুটাকে মুসলমান বানিয়ে দেন, মুসলমান হতে চায়। নবীজি ওই ইহুদিকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে লোকটা বলছে, হুজুর আমি তো মুসলমান হলাম, এটা প্রশ্ন করবো। বলে হ্যাঁ, প্রশ্ন হবেন। হুজুর উসমানও মুসলমান, আমিও মুসলমান, উসমানেরও যে আল্লাহ আমারও সেই, উসমানেরও যে নবী আমারও সেই নবী, উসমানেরও যে কোরআন আমারও সেই কোরআন। কোরআন শরীফের ভিতরে একটা কথা আপনারা বলে থাকেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। তাহলে উসমান গনি তো আমার ভাই হয়ে গেল, কোরআনের আয়াত, মুমিনগণ পরস্পর কি, এটা তো কোরআনের কথা। তাহলে উসমানটা যে আমার ভাই হয়ে গেল বলে পকেটের ভিতরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা দিয়ে আমি জমি বিক্রি করব না, যেহেতু উনি আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেন মুমিনগণ পরস্পর ভাই ভাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতে আমার মুসলমান ভাই উসমান গনির সমস্ত টাকা পয়সা আমি ফেরত দিলাম, ওই জায়গাটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। যত বেলা ওয়াজ করব থাকবে, কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল করে তুলে দিয়েছে, আরে বাবা শুনতে ভুল করেছি তো হাসির কি দরকার, তো হাসো কেন, ভুল করে তুলে ফেলেছি, কোনো অসুবিধা নাই তো, ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ওই ওয়াজগার থেকে ওয়াজ শুরু হবে। ভাইরা রে, মসজিদ করার জন্য ইহুদি মুসলমান হয়ে যদি আল্লাহর নবীকে দান করতে পারে, ওই ইহুদি মুসলমান হওয়ার পরে কয়, আল্লাহ তোমার ঘরের প্রতি কত বড় মহাব্বত, আল্লাহর ওয়াস্তে দান করে দিল, কবুল করো। আমরা যতই লেকচার মারি, যতই আমরা ওয়াজ করি, সাহাবীদের মতো আমরা কিন্তু দান করতে পারবো না। যদি বলেন ঠিক, তবে কিছু তো পারবো। গত বছর থেকে এই বছর এসে দেখি মসজিদ কমপ্লিট, জোরে কোন মারহাবা। কার ঘর? ওই ঘরের শুধু টাইলসের কাজগুলো হলেই কমপ্লিট হয়ে যায়। মসজিদ যত সুন্দর বানাবেন, আল্লাহ তাআলা আপনার জীবন যত সুন্দর বানায় দেবে। তাহলে এবার ওয়াজটা ওইখানে যায়, যাওয়ার আগে মৌলানা শহীদুল ইসলাম, নাকি শহীদুল ইসলাম যুবক বক্তা, আমার মতন বুড়া বক্তা না, কণ্ঠ জানি, উনি কিছু কালেকশন করেছে। হ্যাঁ, এইবার কিছু লোক ক্লান্ত সাহিত্য দেখছে। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে দিলাম, খবরদার উচিত দৌড় মারবেন না, ওয়াজ শুনে যাবেন। ওয়াজ কিন্তু আমি করি নাই, শুরু করেছি মাত্র। তো ওনাদের মতন তো একা মসজিদ বানিয়ে দেওয়া সম্ভব না। একটা টাইলস 1200
যদি কেউ 5টা পারেন, 2টা পারেন, 1টা পারেন, বন্ধু বান্ধব মিলে যদি একটা পারেন, যে এত কিছুই তো করলাম, যে একটা জায়নামাজ দিয়ে দেই। এইবার আসুন, জায়নামাজ যারা দিবেন দিবেন, আর যার যার পকেটে বলে যায় না পাবলিকের বিচারে দিলেও প্রধান বক্তা আলহামদুলিল্লাহ একটা সিমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ। আসুন তাড়াতাড়ি যার যা আছে পকেটে হাতটা ঢুকাইয়ে দেন। উসমান গনির মতো আমরা পারবো না, সাহাবীদের মতো পারবো না। যে যা পারেন আল্লাহর ওয়াস্তে 5 টাকার একটা কয়েন যদি দান করেন, কিয়ামতের মাঠে এই 5 টাকার কয়েন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর। এটা সাথিয়া আমি জানি, আমি নতুন বক্তা নই, সাথিয়া। একবার এক বক্তার কাছে টাকা দান করার পরেও কেমনে আসেন দেখেন। আমি সবার জন্য প্রথম দোয়া করব, আল্লাহ একবার মক্কা মদিনা জিয়ারত করার টাকা দিও। জোরে বলেন আমিন। হালিম 12 খান, জোরে বলেন আমিন। আমি আস্তে আস্তে লিটন ভাইকে কি ভাই জিজ্ঞাসা করতেছি কি কি লাগবে, ভাই হয়ে গেছে, এখন খালি যাই না। হালিম ভাই নারায়ে তাকবীর। একাই 12 খান, জোরে বলেন মারহাবা। মুয়াজ্জিন কোনটা দেখি আসলে সবাই বলেন আমি মসজিদের মুয়াজ্জিন তো কোনো বেতন চেতন নাই, ও যা দেয় ওই চার দোকানই ফেলাই ঠিক কিনা। কিন্তু মুয়াজ্জিন একখানা এবং 1000 টাকা। মুয়াজ্জিনের জন্য আমি যদি দোয়া নাও করি তাও জান্নাত পাবে। এবং মুয়াজ্জিনের জান্নাত হবে কার সাথে বলেন তো? হযরত হ্যাঁ, বিদেশে গেছিলেন। আমরা যদি 3.5 হাত হই, মুয়াজ্জিন হবে 4 হাত। আমরা যদি কিয়ামতের মাঠে 4 হাত হই, মুয়াজ্জিন হবে 4.5 হাত। আধা লম্বা। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরাও যে লম্বা করে টানতে টানতে জান শেষ। কত বছর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। কিয়ামতের মাঠে মুয়াজ্জিনকে আমরা বেতন দেই বা না দেই, মুয়াজ্জিনের জন্য বান্দা হুজুর দোয়া করুক বা না করুক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় থাকবে। জোরে বলেন আমিন। 1000 টাকা একখানা টাইলস। আব্দুল হালিম দিয়েছে 12, মুয়াজ্জিনের একখানা ধরলে কত হয়? 13। তাহলে আর এক খাতা তুইলেই ওয়াজটা শুরু করি। 13 আর কয়টা হয় ভাই? 5। 13 আর কয়টা হয়? 18টা হয়। 5টা। একটা গান বলবো মনে চাচ্ছে, বলবো নাকি? বলবো নাকি গানটা? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, আমার গান। এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আপনাদের দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি পাবনার না? স্পিকার কোন দেশে? রাষ্ট্রপতি এবং স্পিকারের সিগনেচার নিয়ে যদি কবরে দেখন, আমরা রাষ্ট্রপতির দেশে আমল নামা যদি এলোমেলো হয়, কোন রাষ্ট্রপতির দোয়ায় কাজ হবে না। এই যে দিলেন জায়নামাজ, এটাই হবে কালকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা। সবই যখন হলো বাবা, এদিকে যখন 13 খান হয়ে গেল, আর 5 খানা দিয়ে
এক কাতার পুরা করে দেওয়ার মতো একটা লোক দাঁড়িয়ে যান কিয়ামতের মাঠে, আমার নবীকে খোঁজা লাগবে না, আমার নবী আপনাকে খুঁজে বুকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে। কোন দরদি? সেই দরদিরা একটা একটা করে 5টা লোক হাত বানান, কিয়ামতের মাঠে যেন হযরত ওসমান গনির সঙ্গে জান্নাত দেয়। এই মানুষটা কে আছেন? সর্বপ্রথমে একটা লোক 5টা লোকের ভিতরে প্রথম হাতখানা বাড়িয়ে দেয়। আমি যদিও মনে হয় কষ্ট মায়া মায়া কত বড় ভাগ্য ভালো যখন তার বাবাকে দুনিয়ায় পাঠাইছি, জন্ম কত দাঁড়ি, জন্ম কোথায় হবে জানি না, মৃত্যুটা তুমি জানি না, তোর বাকি রেখেছে এই ছেলেগুলোর জন্য আমি একটা লোকের পাঠাবো না, ছেলেগুলো তুমি নামাজ বানায় আর সহজ ছেলেগুলোকে যারা টাইলস ছিল সমস্ত জীবনের টাকার অভাবে কোনো
আমার সাথে দুইজন পীর একজন মহল্লা লাগিয়েছে
সুন্দরবনে বলা সুন্দরবনে আমার বহু গাড়ি উঠে থেকে অবধি চলে যায় নলিয়া কানাবনি সুতারকারি টাকা বলছে কোন ব্যাপার সকালে বেলায় আমি তো বহুদিন বহু বছর সুন্দরবন থেকে ঠিক আছে যাই গোল পাতা পাওয়া যায় ওই দেশে গোল পাতা নাম গোল পাতা কিন্তু আটি গোল পাতার ফল হুজুররা শিখতেছে তাহলে বলতেছে যেমন হলুদঘর থেকে হলুদঘর নাকি যারা দাওয়াত করতে আসছিলেন হয়তো তারা নাই চলে গেছে আসে হাত তোলেন তো আচ্ছা ঠিক আছে দাওয়াত পাবেন ইনশাল্লাহ দেখা যাক ইনশাল্লাহ বলছি আপনারা কিছু মনে করবেন না একজন বলছে বিস্কুটটা নেওয়ার সময় বলছে আল্লাহর অলির সামনে খাওয়াও নাকি মানে আমাকে আল্লাহর অলি বানাচ্ছে আর আমি বলছি যে ভাই খবরদার এত বড় পাপের কথা বলা যাবে না তারা কেন
পৃথিবীতে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারের বেটা ট্যাবলেটের নাম জানতে পারে, কিন্তু অলির ছেলে যে অলি হবে এমন কোন ইতিহাস নেই। ঠিক কিনা? হ্যাঁ, বাপ খেলাফতি দিয়েছে। আরে আমাদের কুষ্টিয়ায় তো খেলাফতি এক প্যাকেট গোল্ড সিগারেট দিলেও তো পীরেটা খেলাফতি দেয়। খেলাফতি দিলেই তো পীর হওয়া গেল না, জোরে বলেন ঠিক কিনা? তো আপনারা কিছু মনে করবেন না, আমি এইখান থেকে আজকে ওয়াজ শুরু করবো। রাজি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না খাঁটি? আরো জোরে 4 বছর বয়স। কয় বছর? তো ওনার উস্তাদের কাছে যাই, ওনার মা বলছে আমার ছেলেটাকে কোরআনে হাফেজ বানাই দিন। মা চলে গেছেন, উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, বলে ওটাও আমি জানি। উস্তাদ বলছে কতদূর জানি? 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, উস্তাদজি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। বয়স কত গো? তো উস্তাদ কয় এটা কি জিন নাকি? এই বয়সের 4 পারা কত? বাড়ি বড় বিষয় বাড়ি গেছে। বিকাল বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে উস্তাদ হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিচ্ছে। বাড়ির ঘরের ভিতরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান ডাক দিয়ে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি তো কোনো পুরুষের সামনে যাই না, আমি কোনো পুরুষের সামনে যাই না। আর আমাদের দেশে মহিলার থেকে পুরুষের থেকে বাজারে মহিলাই বেশি। ঈদের যখন মার্কেট দেখবেন দোকানের ভিতরে খালি মহিলা। মাসাসির আবার রাগ করেন না যে এত টাকা দিলাম তাও বক্তার মন ধরল না, তোর টাকা ফেরত দিতে হবে। আমি তো সামনে যাই না। মা সামনে আসা লাগবে না। আপনি কে গো? ডাক দিয়ে বলছে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বিয়াদবি করেছে? বলেন না মা। কেন আসছেন? আপনি হাফেজ বানাইতে দিলেন গো মা, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। মহিলা প্যান্ডেল আছে, মাসাসিদের প্যান্ডেল আছে। ভালো করে শোনো গো মা, মুসলিম জিন্দেগি এত সহজ কথা নয়। আপনার ছেলেকে হাফেজ বানাতে 18 পারা মুখস্থ। মা ডাক দিয়ে কয়, উস্তাদজি ঠিকই বলেছেন। আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। বলেন এটা কোন থানা? সাথিয়া থানার ভিতরে এমন কোন মা কি আছে ছেলেকে ঘুম পড়ানোর সময় কোরআন শরীফ পড়ায় ঘুম পড়ায়? বাপতি যখন বলেছে তখন আমার আগাডুম বাগাডুম গোড়াডুম এরকম করে না? ঘুমা বাঘ আসতেছে, মা চাষিরা পর্দার থেকে শোনো, যেসব মা ছেলেদেরকে বাঘের ভাই দেখায় ঘুম পড়াও, সেই ছেলে বিড়াল ছাড়া বাংলার বাঘ হবে না। কি করলো? কিসের মিথ্যা কথা? শুনো আগে, জানলা দিয়ে ভূত আসতেছে, ঘুমা। যখন ওরম করতে করতে ভূতের ভয় হয়ে যায়, তখন ও হুজুরের কাছে যায়, কয়েক তাবিজ দিন ছেলের গায়ে ভর্তি হয়েছে, যেখানে যাওয়া হুজুর দরকার আছে।
জিলানী বলতেছে, মা ঘুমের মধ্যে আমি শোনাই শুনে ঘুম মুখস্থ করি না। কিভাবে মুখস্থ করলি তুই? 4 বছরের ছেলে বলে, তুমি যখন পেটে ছিলে গো মা, যখন কুরআন শরীফ পড়তা, পেটের ভিতর থেকে আমি সবগুলো মুখস্থ করে ফেলেছি। উনি বলেন মাদার জাত আউলিয়া। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছেন, একটু যে বুকে বুক মিলানো, কাঁঠার গন্ধে বুকের সাথে বুক মিলানো যায় না। যে কাপ ধরেছে সে চার দোকানে সে কাপেও গাজার গন্ধ। আমি চার দোকানদার গাজার গন্ধ কেন বলেও বুঝেন না। এত সহজ নয় বাংলার জমিনে এত গজব কেন? যতই আমরা সাইজ করতে যাই বাংলা সাইজ হয় না। তবে মনে রাখেন, মেলা ঝামেলার পরে আসে একটা শান্তি। শান্তি আসবে ইনশাআল্লাহ। মা ডাবার দেখতে হবে, ঠিক কিনা? মাটা কেমন মা? ওনার আব্বা নদীর কিনারে যায় একটা ফল খাইছে। ফলটা খাওয়ার সাথে সাথে বড় কৃষ্ণের আব্বা কোথায় সব করে আসে, কার ফল খায় না, হিসাব দেওয়া লাগবে। কেমন হলো? আমার ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়া যাররাতিন খায়রাইয়া। জায়গা জায়গা হিসাব দিতে হবে। এই ভয়ে হিসাব দিতে হবে। এই ভয়ে চলে গেছে ফলের মালিকের বাড়ি। যাই বসে আছে ফলের মালিক আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবে, অমুক নদীর কিনারে আপনার একটা ফল গাছ আছে, বলে আমার ফল গাছ তুমি খোঁজো। বলে ভুল করে একটা ফল খেয়ে ফেলেছি, বলে মাফ করে তোমার বাপের ঘরের কথা সুযোগে মাফ করাই লাগবে। ফলের মালিক বলতেছে মাফ যদি পাইতে হয় 12 বছর আমার বাড়ি গোলামি করো। ফল পায় না, 6 বছর গোলামি করলে মাফ হবে? একটা ফলে যদি 12 বছর গোলামি করলে মাফ হয়। এইবার বলেন তো, অমন ফল আমরা খাইছি কি খাই না? বাজারে বড়ই বেচে কত করে রে? বলে 60 টাকা। দে 1 কেজি ওজন। 1 কেজি দাঁড়িয়ে পাল্লাই ওজন করতে করতে 250 মারিয়েছি। আমার এখানে একটা আতর ব্যস্ত একটা লোক, দেখুন কান্না টান্না দেখে আতরটা বেশি খেয়ে পড়ে না, সব চিন্তা। আতর বাক্স খুলি, এটা কি দেখি 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 মাকে 10-15 রকম মাইকে বলে সব ভেজা। আমরা সেই লোক না বাকি বলে গিয়ে একটা সহজ কথা রাখি। ফল একটা গোলামি কত বছর? আমার শালা আমার বাড়িতে এসছে, গোলাম 1 কেজি আপেল দেয়, আঙ্গুর দেয়, 1 কেজি আঙ্গুর আমরা ওজন করতেছে। আমার শালা খালি গিলতি আছে, তোর বাপেরটা গিলিস নাকি? বাবা, মুসলমান জিন্দেগি বড় সচ্চা সুন্দর পবিত্র জিন্দেগি। কামাইতে পারলেই জান্নাতের দরজা খোলা। ঠিক আছে, 12 বছর গোলামি করতে রাজি, 12 বছর গোলামি করছে, ফল পাই না। 12 বছর পর বলছে যে চাচা 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেলে তোমার বাপের কি? আপনি যে মাফ করবেন বললেন, মাফ কি তোমার বাপের ঘরের কথা ফল খেয়ে গেলে তুমি বলছি মাফ করবেন না? না, 12 বছর মিস কি করলে মাফ করবেন? বলে আমি যেটা বলবো সেটা বলবা নাকি? বল তাহলে মাফ। বলে আমার একটা মেয়ে আছে, তোমাকে বিয়ে করতে হবে। বলে চাচা আমাকে মাফ করতে হবে, আমি ওই কাজটা বাদে অন্য ডিউটি দেন। আর আমি হলে কি বলতাম, হ্যাঁ কাজী দেখো বিয়ে পড়াই দাও, বাড়ি নিয়ে যাই সাফল দিয়ে 12 বছরের রাগ আমি মেটাবো, ঠিক কিনা? বলে এটাই করেন। আচ্ছা এটা করলে আপনি মাফ করবেন তো? হ্যাঁ মাফ করবেন। তাহলে কি করবো? বিয়ে পড়াই দেন। কাজী দেখবো নাকি?
ডিজাইন শোনো। কাজী ডাকতো আমার মেয়ের ডিজাইন শোনো। আমার মেয়ে ঠসা, কানে শুনে না। আমার মেয়ে কানা, আমার মেয়ে বুবা, কথা বলতে জানে না। আমার মেয়ে ন্যাংরা, হাঁটতে জানে না। বিয়ে করবি না বিবাহ। বড় খ্রিস্টানের বাপ মনে মনে খাই কি বলবো, চাচা মানতে একেবারে অসহজ। এখন মাপ তো পাইতে হবে। কাজী ডাকলেন, বিয়ে দিয়ে দিলেন। কাজী দেখে কি করলেন? এইটা হলো বাসর ঘর, আমার মেয়ে এই ঘরে আছে। বড় পীর সাহেবের বাবা বাসর ঘরের বারান্দায় যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম দেন। সুবহানাল্লাহ। যতগুলো বিয়ে করেছেন বাসর ঘরে বউকে সালাম দিয়েছে, টাইমই তো দেননি। একজন বিশ্ব সুন্দরী বলছে ওয়ালাইকুম আসসালাম, বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। যাই কিন্তু শ্বশুর বলছে তোর মেলি বলে আব্বা ভুল করে অন্য ঘরে ঢুকেছিলাম। বলে না, ওইটাই আমার মেয়ে। বলে চাচা আপনি যে বললেন ন্যাংরা, লাভ দিয়ে উঠলো পা ন্যাংরা। আমি সালাম দিলাম, সালামের জবাব শুনলো ঠসানা। ওয়ালাইকুম আসসালাম বলল বুবানা, আমাকে দেখলো কানানা। বলে বেটা শুন, ন্যাংরা বলেছি কেন? আমার মেয়ে আমার বাড়ি ছাড়া পার্শ্বের বাড়িতেও কোনোদিন যায় না। বুবা বলেছি কেন? আমার মেয়ে আমার সাথে ছাড়া কোন পুরুষের সাথে কথা বলে নাই। কানা বলেছি কেন? আমার মেয়ে আমাকে ছাড়া কোন পুরুষকে চোখে দেখে নাই। ঠসা বলেছি কেন? আমার মেয়ে আমার কথা ছাড়া কোন পুরুষের কথা কানে যায় না। এই ঘরে আব্দুল কাদের জিলানী, মাসাসিরা গো, সুন্দর হওয়ার জন্য কত ডিজাইনের ক্রিম মাখো গো মা। মনে রাখো, কালকে একটা গামলা দিয়ে কিছু দুবলা ঘাস ঢেকে রাখো। 1 মাস পরে গামলা উঠায় দেখবা ঘাসগুলো সাদা হয়ে গেছে। পর্দায় থাকো মা, পর্দায় থাকো। অপর পুরুষের যেন চোখ না লাগে। তোমার ইবাদত বন্দেগী চাল চলন সব সুন্দর হয়ে যাবে। তোমার পেটে হবে আল্লাহওয়ালা সন্তান। কষ্ট হচ্ছে? চলে আসেন বাগদাদ শরীফ থেকে আজমির। খাজা মঈনুদ্দিন চিশতি, আমার বয়স 78 বছর, 43 বছর আমার ওয়াজের বয়স। জিন্দেগিতে একটা মানুষকে আমি মুসলমান করতে পারলাম না। আর খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ বলে বলি, নারায়ে তাকবীর। বলেন তো কত লাখ? 90 লাখ লোককে মুসলমান বানিয়েছে। মা তো একটু আনন্দ ভিতরে আসে, ছেলেরা মিট করে আসে। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা এমনি আমার হাসি আসতেছে। বলে এমনি কোনদিন হাসি আসছে? কি জন্য হাসিস বল? বলে মা গো, মা 1000 না 2000 না 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। বলে তাহলে তুই হাসতে কেন? আমি হাসবো? তুই হাসার কি? এটা তো তোর কৃতিত্ব নয়। এই কৃতিত্ব হলো আমি তোর মা। কেমন মা? 10 মাস 10 দিন পেটে ছিলি রে বেটা মঈনুদ্দিন। এক নাইট আমি ঘুমাই
পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে বিশ্ব বলি বানায় দিও। কতদিন ঘুমাওনি বলে 10 মাস 10 দিন আমি ঘুমাইনি, ফজর করে ঘুমাইছি। তাই শুধু তা যতবার যত দিন যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা, বিনা ওষুধে আমি তোর মা, আমার দুধ তোর মুখে ঠেকায় না। আপনাদের পাবনা জেলার সাথিয়া থানা আর আমাদের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা, দুই থানার ভিতরে এমন মা কি হবে নাকি যে যতবার দুধ খাইছে ততবার ওযু করেছে? সুবহানাল্লাহ। যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছো মা গো, তার মাঝে বিষাইতে এমন আজাব দিবে গো মা, ওই কবরের ওই মাটিতে চিৎকারের ওই চোটেতে মা গো। সর্বপ্রথমে আমি একটা আয়াত পড়েছি, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কবি নজরুল বলেছে, তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে তুমি, এসেছিল সবে এমন জীবন করিল গঠন, আসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, ওই মার সন্তান যখন মারা গেলেন, হেলিকপ্টার হয় না, ফ্লাইট হয় না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, হিরো হোন্ডা বাইসাইকেল কিছুই হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় ১৬ লক্ষ লোক জমায়েত হয়েছিল। জানাজায় গেলে আমরা সবাই বলি, মুখের কাপড় একটু সরান তো ভাই, একটু দেখি শেষ বারের মতো। নাই আপনাদের দেখে না, মুখের কাপড়টা সরায় দেখে জীবিত থাকাকালীন যে নূর চেহারায় ছিল, তার থেকে কোটি কোটি গুণ নূর চেহারা লাশের উপরে দেখা গেছে। ওই লাশের উপরে নূর মোবারক দেখে আরো অন্য জাতি 1 লক্ষ মুসলমান ওই দিনে হয়ে গেছে। আর এক মা সুবহানাল্লাহ বলে, জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। এমন একটা মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার বিখ্যাত ওলি, শুধু ওলি নয়, বিখ্যাত সব ওই জামানার মধ্যে বড় জ্ঞানী। রাস্তার ধারে চাকরি করে, মালিক যা পাই বেশি কিনে নিয়ে চলে যায়। আর এই বাবুর্চি যা যত আছে খাওয়া দাওয়া করে বেঞ্চের উপর শুয়ে থাকে, মালিকের কিছু বেতন নাই। এই তো বাবুর্চি নাকি? বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। আমাদের অসুখ হলো আমাদের নামাজ কাজা আছে। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়ে না। মসজিদের পার্শ্বে বাড়িতে নামাজে যাস না বলে দেখেন না, তোর গিরা ফাঁকা। কি ফাঁকা? গিরা ফাঁকা না, তোর গিরা ফাঁকা, নামাজে যাবেই কথা। অ্যাডভোকেট শামসুল হক টুকু আপনাদের এমপি নাকি? যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যে যাবে, দাঁড়ায় থাকবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি।
আমার মনে হয় ওই হাঁটুর গিরা ফাটা লোকটা সবার আগে গিয়ে দাঁড়াবে। ওরে মুসলমান, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমপিকে দেওয়া লাগবে কেন চালের বস্তা? চেয়ারম্যানকে দেওয়া লাগবে কেন? আল্লাহু খায়রুর রাযিকিন। আমি তো নিজেই রুজির মালিক। তুই যত নিয়ামত খা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়। নামাজ আমাদের চাকরি, বেতন হলো জান্নাত। ঠিক কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নাই, ওই বাবুর্চি। সুবহানাল্লাহ। আমাদের রোগ হলো আমাদের নামাজ নাই। আর যদিও আছে, দেখি আমার জুম্মার দিনে যখন যাচ্ছি, আমার পাশে কতগুলো ভাই আছে, এক ভাইও নামাজ পড়ে। হঠাৎ করে টুপিটা নিয়ে তিনি দৌড় মারতেছে। আরে মসজিদে না, আজকে খাসি জবাই আছে নাকি? জোড়া খাসি জবাই করেছে, যার জন্য সে জুম্মাই গেছে। পাগলামি ছেড়ে এখনো চাই নামাজ থেকে বন্ধু হিসাবে গ্রহণ করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবুর্চি, হাত দুখানা তুলে কারণে মাবুদ গো, মন্ত্রী হব না, মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই, হোটেলের মালিক হওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমার মরণ করো না। ওনার কথা হলো আল্লাহর কাছে একটাই, বাহাউদ্দিন নকশবন্দ দেশের বর্তমান বড় ওলি, ওনার চেহারাটা দেখে যেন মরণ হয়। কান্দে কান্দে 12 বছর। সুবহানাল্লাহ। কত বছর কাঁদতেছে? 12 বছর কাঁদতেছে, ইমান নষ্ট হয় না। একই কথা, আজকে 12 বছর হয়ে গেল, আসরের নামাজ আনতে কাঁদতেছে, মাবুদ গো, আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে। তুমি কেন দেখাও না? 12 বছর হয়ে গেল, দেখাও না কেন? চোখ আসরের নামাজের পর কান্দে, মাগরিবের পরে কান্দলো, এশার পরে কান্দলো, কেন্দে কেন্দে ঘুম পড়ে আসে বেঞ্চের উপরে। বাবুর্চি, আল্লাহর ব্যাপার, এটা মানুষের ব্যাপার নয়। আল্লাহ এই খেলা নামাজির সাথে খেলে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফরে গেছে, সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে। এত রাত্রে কোথায় বাড়ি যাব? এক মসজিদে গিয়ে বলছে, বাবা আমি মসজিদে আজকে একটু থাকবো। ইমাম সাহেব বলছে, আমার চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। বারান্দায় থাকি, বলে বারান্দায় কেউ থাকা যাবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না। ওই জামানার বড় ধরনের মুজাদ্দাদ, বড় ধরনের কবি, ব্যাগটা ঘাড়ে করে রওনা দিচ্ছে। একটা জায়গায় পরিবেশ দেখে আমি বসবো, বসে থাকবো, ফজরের নামাজের আজান দিলে নামাজটা পড়ে চলবে। যেতে যেতে দেখে ওই বাবুর্চি বেঞ্চের উপরে শোয়া। বেঞ্চের উপরে শোয়া, চুলার আগুন গনগন করতেছে, হোটেলের চুলার আগুন। ভালোই হলো শীতকাল, একটু আগুনটা তাপায়, আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাবে। বিনা অনুমতিতে তো আগুন তাপানো যাবে না। দেখছেন ব্যাপারটা কি? মুসলমান কাকে বলে? বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ভাই আপনার আগুনটা একটু তাপাইতে চাই। আরে চাচা, তুই বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবে। আগুন তাপাচ্ছে, নিশিরাত হয়ে গেল। যাই নাম অজু করে বাবুর্চি যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। কিসের নামাজ পড়ে? আগুন তাপায় এখানে, আর বাবুর্চি মাত্র 2 হাত দূরে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাবুদ, ওগো মাবুদ, 12 বছর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা তুমি কেন দেখাও না?
চোখের পানি দাড়ি ভিজে, দাড়ির পানি জামা ভিজে, এইভাবে কারণে মামু একটা দুইটা বৎসর না 12 বৎসর তোমার কাছে আমি ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চাইছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও। 12 বৎসর হয়ে গেল, তুমি একটু দোয়াটা কেন কবুল করো না? চোখের পানি ঝরাইয়া দিয়ে কাঁদতেছে। কাকে দেখতে চায় আর কে আগুন তাপা? মামা কারুন মামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মহতুর বাজার কাকে দেখতে চাই কাঁদতেছে আর কে আগুন তাপাচ্ছে জোরে বলে। অনেকে হয়তো মনে প্রশ্ন, কমিটি এত কষ্ট করে আমাদেরকে এই হরতাল অবরোধের ভিতরে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, বলে হুজুর আমাদের মসজিদের কথা তো কিছুই করল, অমনি পীরের ওয়াজ করল, এগুলোর দরকার আছে, ঠিক কিনা? আরে মসজিদের ওয়াজ তো করবই, মসজিদ যে তৈরি করে দেয় সে জান্নাতের ভিতরে তালা খানা স্পেশাল পায়। আগের বক্তাটি বলে নেন, বলে নেন, আমিও বলবো। হজ করেছেন তারা? হাত তুলেন তো। হজ করেছেন তারা? হাজিদেরকে জিজ্ঞাসা করেন, আরবে মসজিদে কুবা আছে না ভাই? কি মসজিদে কি